আমিনুল কিন্তু জেলে ভরা হয়েছে, সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। বাস্তবতা রূপ দিতে গেলে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেন, সবাইকে অপসারণ করতে হবে। সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন বলেই এই মামলা হয়েছে, যেটির পক্ষে বিপক্ষে অনেক কথাই হচ্ছে। সর্বশেষ তাতে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও সংস্কৃতি উপদেষ্টা আসিফ নজরুল। আমিনুল যে ফুটবলার, সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই, সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল না, জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? তিনি বলেন, আমিনুল হক গ্রেফতার হওয়ার পর তিনি এটি নিয়ে আমিনুল হকের নামে পত্রিকায় কলাম লিখেন। এত বড় একজন ফুটবলারের হাতে হাত করা, এটির আসল কারণ কি ছিল? কিন্তু তিনি বলেন, সেই সময় কোনো সাংবাদিক এই ব্যাপারে প্রশ্ন তোলেনি। তাহলে এখন সাকিবের বিরুদ্ধে যখন মামলা হয়েছে, তখন এটি নিয়ে কেন বারবার প্রশ্ন উঠছে? তিনি আরো বলেন, আইন সবার জন্য সমান হওয়া উচিত। সাকিব আল হাসান যেমন ক্রিকেটকে সারা দুনিয়ার সামনে তুলে ধরেছেন, তেমনি আমিনুল হক ফুটবল জগতের একজন কিংবদন্তি প্লেয়ার। একটি ফ্যাসিস্ট সরকারের হিংসা পরায়ণতায় এই কিংবদন্তি ফুটবলারকে জেলে যেতে হয়েছিল। যদিও এখন তিনি সব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন, ভবিষ্যতে তিনি রাজনীতিতে কি অবদান রাখবেন সেটা এখন দেখার বিষয়। ভোলা জেলার ছোট্ট এক বালক, যার ছোটবেলায় ফুটবল খেলার প্রতি ছিল অকৃত্রিম নেশা। এলাকার বড় ভাইদের সাথে দৌড়ে যেতেন খেলার জন্য, কিন্তু বয়স অনেক কম হওয়ায় তাকে মাঠে বিভিন্ন জায়গায় পজিশন দেওয়া যেত না, আর তাই তাকে গোলকিপার হিসেবে খেলায় নেওয়া হতো। বলছিলাম কিংবদন্তি ফুটবল খেলোয়াড় আমিনুল হকের কথা। আমিনুল হকের জন্ম ৫ অক্টোবর ১৯৮০ সালে। তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ফুটবলারদের একজন হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সর্বশ্রেষ্ঠ গোলরক্ষক হিসেবেও তিনি অভিহিত হয়ে থাকেন। আমিনুল হক ১৯৯৪ সালে মাত্র ১৪ বছর বয়সে ঢাকা মোহামেডানের যুব পর্যায়ের হয়ে ফুটবলে অভিষেক করেছিলেন। ঢাকা মোহামেডানের মূল একাদশে স্থান না পাওয়ার কারণে তিনি ফরাশগঞ্জে যোগদান করেন। তিনি অনেক ক্লাবের হয়ে খেললেও মুক্তিযোদ্ধা সংসদে তার খেলোয়াড়ি জীবনের সোনালী সময় কাটিয়েছেন। ১৯৯৯ সালের ২২ এপ্রিল মাত্র ১৮ বছর ৬ মাস বয়সে আমিনুল ভারতের বিরুদ্ধে ১৯৯৯ সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ম্যাচে অংশগ্রহণ করেন। এর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন। ম্যাচটি ০-০ গোলে ড্র হয়েছিল। বাংলাদেশের হয়ে অভিষেকের বছরে আমিনুল সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ১১৬ মিনিট পর বাংলাদেশের জার্সি গায়ে প্রথম গোলটি হজম করেন। ২০০৭ সালের পুরো মৌসুম তিনি ইনজুরির কারণে খেলতে পারেননি। ২০১০ সালে তিনি অবসর নেন। অবসর গ্রহণের পর আমিনুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত হন এবং দলটির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। বিএনপিতে যোগদান করাই তার জীবনে কাল হয়ে দাঁড়ায়। তিনি সরকারের রোষানলে পড়েন। ২০২৪ সালের ২ নভেম্বর তাকে গুলশান ২ এলাকা থেকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা বিভিন্ন থানায় ১২টি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এসব মামলায় ২ দফায় তাকে ১১ দিন রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তার কিডনিতে পাথর ধরা পড়ে। তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন। তার ভাই জামিনের জন্য বারবার আপিল করার চেষ্টা করেন, কিন্তু সেটি নাকচ করা হয়। এরপর ২০২৪ সালের ৮ই ফেব্রুয়ারি ৩ মাস ৬ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন তিনি। তার বিরুদ্ধে থাকা ১২ মামলার সবগুলোতে জামিন দেওয়া হয়।